নিরাপত্তা নিশ্চিতে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। তো পুলিশ অসহযোগিতা করেছিল। গতকালকে তারা জিডি গ্রহণ করেনি এবং একটা পর্যায়ে মাহমুদকে দীর্ঘ সময়ের জন্য গতকাল সন্ধ্যা থেকে গতকাল আজকের সকাল পর্যন্ত শাহবাগ থানা এবং পরবর্তী ধানমন্ডি মডেল থানায় আটকে রাখা হয়। সম্পূর্ণ অন্যায়ভাবে তারা আটকে রেখেছিল। এরপর আজকে কিছুক্ষণ পূর্বে আপনারা জানেন বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ছিল। মিছিল পরবর্তী সমাবেশ শেষে আমরা গতকালকে যে অসম্পূর্ণকৃত কাজ সাধারণ ডায়েরি করা, জিডি করা, সেটি করার জন্য এসেছিলাম শাহবাগ থানায়। আমরা জিডি সম্পন্ন করেছি। এখন এ পর্যায়ে বিস্তারিত কথা নিয়ে আসছেন ভুক্তভোগী শিক্ষার্থী এবং বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইটি সম্পাদক 2019-20 শিক্ষাবর্ষের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনের শিক্ষার্থী এবং গত সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আইটি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি গতকালকে এসেছিলাম যে আমার লাইভ থ্রেটের বিষয়ে থানায় জিডি করার জন্য। আপনারা সবাই জানেন যে আমার নাম এবং ছবি ব্যবহার করে একটা এআই জেনারেটেড ফটো কার্ড নিয়ে আমাকে লাইভ থ্রেট দেওয়া হয়েছিল। আমি গতকালকে সন্ধ্যায় এসেছিলাম জিডি করার জন্য, বিকেলে এসেছিলাম জিডি করার জন্য, কিন্তু গতকালকে পুলিশের বিভিন্ন তালবাহারের কারণে আমরা সেটা করতে পারিনি। তো আজকে আমি মূলত সেটা একটু আগে জিডিটা সম্পন্ন করতে পেরেছি। এখানে মূলত যারা আমার লাইভ থ্রেট দিয়েছিল, আমাকে হত্যার হুমকি দিয়েছিল, সে সংশ্লিষ্ট আইডি যেহেতু অনেক বেশি, আমরা স্পেসিফাই করতে পারিনি। আর পুলিশ তদন্তের জন্য আমার স্মার্টফোনটা গতকালকে যখন আমি এসেছি তারপর থেকে পুলিশের হেফাজতে এখনও আছে, সে কারণে আমরা সেই ডকুমেন্টও পাচ্ছি না। সেজন্য আমরা অজ্ঞাতনামা হিসেবে, যেহেতু ছাত্রদলের আইডি থেকে মূলত আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, যেটা আমি তখন দেখেছি, তার প্রেক্ষিতে আমি শাহবাগ থানায় এসেছিলাম। তো আমি ছাত্রদলের যারা আমাকে হত্যার হুমকি দিয়েছিল সেরকম অজ্ঞাতনামাদের বিষয়ে এখানে জিডি করেছি। আর বিষয়টার সাথে যে আমার সম্পৃক্ততা নেই এবং আমি যে এটা গতকালকে দুপুরেই এটার ফেসবুকে ক্ল্যারিফিকেশন দিয়েছি, সেই বিষয়টি এখানে উল্লেখ করেছি। এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের আমার জীবন নাশের মতো ঘটনা যাতে না হয়, সেই বিষয়কে আমি থানাকে অবহিত করে যে সাধারণ ডায়েরি সেটা সম্পন্ন করেছি। ধন্যবাদ সবাই। আপনার ফোনটা এখানে কি কথা উল্লেখ করা হয়ে গিয়েছে? পুলিশ তদন্তের কথা বলে আমার স্মার্টফোনটা জব্দ করে রেখেছে। তো আমরা এখন ওসি রুমে যাবো, সেখানে গিয়ে আমরা আমার ফোনটা ফেরত নেওয়ার জন্য কথা বলি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে।